এনসিএল টি20তে আগে করছি, কারণ হলো আমরা সিদ্ধান্ত নেব কোন কোন প্লেয়াররা বিপিএল এর ড্রাফটে থাকবে। গণমাধ্যমের নিউজের সাথে আমরা আসলে ঠিক জানি না, কোনো কথা আমার মনে সঠিক না। দেখেন, এটা আপনারা সময়ে প্রপার প্রেস রিলিজ পাবেন, এটা আনঅফিশিয়াল কোনো ইনফরমেশন আমরা দিতে চাই না। প্লেয়ারদের রেস্ট লাগবে। আপনারা দেখেছেন আমাদের প্লেয়াররা কি পরিমাণ ক্রিকেট খেলছে এবং আগামী এক বছরে যে পরিমাণ ক্রিকেট আছে, আমার মনে হয় প্লেয়ারদের একটা রেস্ট দরকার। আরো একটা বিষয়, ক্রিকেট উপদেষ্টা সৈয়দ আরিফ হোসেন সামি তার একটা ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছিলেন আসলে তিনি থাকতে চান না। তিনি কি আসলে পদত্যাগ করেছেন কিনা বা এখনো কোনো আপডেট আছে? উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অ্যাডভাইজার, এটা ওনারই উত্তর দেওয়ার প্রাপ্য। আর ভাইয়া, এনসিএল টি20 দিয়ে আমাদের ডোমেস্টিক ক্যালেন্ডারটা শুরু হওয়ার কথা, বিপিএল এর সাথে এনসিএল টি20 এবারের দিকটা কিভাবে আপনারা অ্যাটাচ করতে পারবেন বা কিভাবে কোনো পরিকল্পনা বোর্ডের আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ, ইট ইজ এ ভেরি গুড কোশ্চেন। আমরা যদিও গতকালকে ক্রিকেট অফিসের তত্ত্বাবধানে আমরা আমাদের আগামী বছরের ক্যালেন্ডার নিয়ে মিটিং করেছি এবং একটা ক্যালেন্ডারের ড্রাফট পরিকল্পনা আমরা ফাইনাল করেছি। সেই অনুপাতে আমাদের সকলের সাজেশন অনুযায়ী এনসিএল টি20তে আগে করছি, কারণ হলো এর থেকে আমরা সিদ্ধান্ত নেব কারা কোন কোন প্লেয়াররা বিপিএল এর ড্রাফটে থাকবে, বাংলাদেশি কোন প্লেয়াররা। কারণ আমরা অনেক সময় স্কোরবোর্ড স্কোরিং করি, অনেক সময় নাম দিয়ে আমরা দিই, এতে করে বিপিএল চালানোর যে উদ্দেশ্য, যে বাংলাদেশি নতুন প্লেয়ার গড়ে তোলা, সেটা হয়ে ওঠে না। সেই জন্য এনসিএল টি20 উইল বি এ ট্রায়াল গ্রাউন্ড ফর লোকাল প্লেয়ার্স টু শোকেস দেমসেলফ টু গেট এ প্লেস ইন দ্য নেক্সট বিপিএল। এবার টুর্নামেন্টের ভেন্যু বাড়ানো কিংবা টুর্নামেন্টের জন্য এনসিএল টি20 ভেন্যু বাড়ানো কিংবা এরকম কোনো আলোচনা আপনাদের হচ্ছে কিনা? না, দেখেন, এনসিএল টি20-র একটা কনডেন্সড ইভেন্ট। এটা যদি একটি মাঠে আমরা করতে পারি, যেখানে দুটো মাঠ আছে, যেটা গতবারও সিলেটে হয়েছে, এটা ও ধরনের অবস্থানটাই চিন্তা করছি আমরা, যাতে একটা জায়গায় সবাইকে নিয়ে টুর্নামেন্টে করতে পারি। ইট ইজ মোর অফ এ ড্রেস রিহার্সেল, এবং যারা প্লেয়াররা ভালো করবে আমরা আশা করব তারাই নেক্সট বিপিএল এর সম্ভাব্য স্পন্সরশিপ দল পাবে। তারপরে দিচ্ছি, যদিও আপনাদের আলোচনা বাকি আছে, মানে যে কটা টেন্ডার পড়েছে এটা কি জানা যায় কিনা? এটা একটু জানা দরকার আছে, যেহেতু একটা তো কনক্লুশনে আসবেনই আপনার পরবর্তী, আর দ্বিতীয়ত মানে একটা একটা করে যাচ্ছেন, এটা কি একটু মানে আপনাদের কাছে মনে হচ্ছে কিনা যেটা এক্সপেক্টেড প্রাইস ছিল সেটা পাবেন না বলে আপনারা একটা একটা করে যাচ্ছেন? টাইম একটা জিনিস, এবং এই প্রক্রিয়াটা আমার মনে হয় আমাদের জন্য একটা ড্রেস রিহার্সেল, কারণ এটা খালি এটার জন্য না, বিপিএল এর জন্য একই জিনিস হতে পারে। সো দিস ইজ হোয়াট অল দ্য countries including ICC, including all other bigger countries, এখন রিজন ওয়াইজ ভাগ করেই টেন্ডারিংগুলো করে, দেখা যাচ্ছে এটাতে বেটার ফল আসে। বিপিএল এর লুপ হোলস বা গত 11 বছর নিয়ে কথা বলছেন যে সবার সাথে কথা বলবেন যেন সর্ট আউট করা যায় বা নতুন কিছু আসলে বের করা যায়। এই যে টিভি রাইটস নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, জিম্বাবুয়ে সিরিজ আসলে বিটিভিতে দেখতে হয়েছে, পাকিস্তান সিরিজ নিয়ে একটা সমস্যা, একটু জটিলতা আছে। এটার কারণটা কি, এটাকে ফাইন্ড আউট করতে পেরেছেন আপনারা যে কেন আসলে অনীহা তৈরি হয়েছে? অনীহা হয়নি, আমার কাছে মনে হয় যে আমাদের প্রক্রিয়াটায় আমরা দেরি করেছি। এটা মোর টু ডু উইথ বিসিবি। আমার মনে হয় আমরা যদি ভুল করি এটা আমাদের স্বীকার করা দরকার। একটা আপনারা বুঝতে হবে যে কোনো কিছু মার্কেটিং করতে হলে তাকে সময় লাগে, তাকে সময় দিতে হয়। তো আমাদের এটা হয়তো আরো 3 মাস আগে করা উচিত ছিল। 3 কেন 6 মাস আগে করা উচিত ছিল। দলের পারফরম্যান্স, আইকন প্লেয়ার অভাব, এটা কি কোনো ইস্যু আছে? সামটাইম এটা হতে পারে, কিন্তু ওভারঅল ইন্ডিয়া যদি জিম্বাবুয়ের সাথে খেলে তাও সেটা খুব হাই স্কেলে সেল হয়। ইটস নট অলওয়েজ দ্য টিম, এটা ভিউয়ারশিপ। আমি মনে করি আপনারা যেরকমভাবে বাংলাদেশ ক্রিকেটকে আপনাদের পত্রপত্রিকায় বা আপনাদের মিডিয়াতে আপনারা তুলে ধরেন, আপনারা একনিষ্ঠভাবে এটাকে ভালোবাসেন, তাই এটার সাথে সম্পৃক্ত। সেরকম বাংলাদেশের সাপোর্টাররা কিন্তু হারিয়ে জিতি তারপরেও কিন্তু আমাদের সাথে থাকে। আমার মনে হয় সেই ভিউয়ারশিপটা ক্রিয়েট হয়ে গেছে। বিটু ভাই, আপনার কাছে প্রশ্ন, জাতীয় নির্বাচনের কথা বলছিলেন যে সেটা আসলে দেখে সময় দেখে হচ্ছে বিপিএল এর রোডম্যাপটা তৈরি হবে। বিসিবি নির্বাচনেরও তো একটা আলোচনা হয়েছে কিনা? আবুল বলেছেন খুব শর্ট টাইম তিনি একটা টি20 ম্যাচ খেলতে চান, সবকিছু বুঝিয়ে দিতে চান, সেগুলো নিয়ে আসলে কোনো
ওইটা এখন এখন পর্যন্ত আমরা যে শিডিউল আছে সেই শিডিউলে হবে, সেটা নিয়ে আজকে কোনো আলাপ হয়নি, বাট ইট ইজ অ্যাকচুয়ালি আমরা ওইটা নিয়েও প্রোগ্রেস হচ্ছে। উই উইল আপডেট ইউ লেটার রিগার্ডিং দ্য ইলেকশন। একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রফেশনালি চলা উচিত, নির্বাচনী জানায় থাকবে। আজকে নির্বাচন হলে কি বাংলাদেশ টিম কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট থাকলে বা বাইলেটার হবে না, হবে। তো মানে মাঠের খেলা মাঠে থাকুক, মাঠের বাইরের খেলাটা বাইরেই থাকবে। আর কিছু আছে? কয়টা টিম মানে কয়জন টেন্ডার দিল এটা তো পেয়েছেন না, আমার কথা হচ্ছে যে আসলে সম্পূর্ণটা শেষ করে সব বিডই পড়েছে, সর্বসেক্টরের বিড আমরা পেয়েছি। এখন পরিকল্পনাটা বিসিবি বোর্ডে সিদ্ধান্ত হবে, কারণ টেকনিক্যাল ইভ্যালুয়েশনগুলো হচ্ছে আগে, তারপরে ফাইন্যান্সিয়াল ইভ্যালুয়েশনগুলো হবে। হ্যাঁ, তো আমরা এখন তো ইভ্যালুয়েশন হচ্ছে, এটা হয়ে গেলে তখন আমরা আবার আপনাদেরকে আপনাদের এক্সপেক্টেড রেঞ্জে পড়েছে কিনা? মার্কেট ইজ সফট, এটা আমরা আগেও বলেছি, এবং সেটার একটা এফেক্টও থাকবে।